আদিবাসী অধ্যুষিত গাজল ব্লকের প্রান্তিক এলাকা করকোচ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের সমস্যার সমাধান করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পেয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। তবে বেশ কিছু এলাকায় রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা না গড়ে ওঠায় জন্মেছে ক্ষোভও। শাসক দলের দাবি উন্নয়নের নিরিখে পুনরায় করকোচ গ্রাম পঞ্চায়েত জয়লাভ করবে তৃণমূল। অপরদিকে বিরোধী দলের দাবি দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল কংগ্রেসকে এবার মানুষ বিদায় দেবে। আদিবাসী অধ্যুষিত মালদা জেলার গাজল ব্লক, সেই ব্লকের করকোচ গ্রাম পঞ্চায়েতের আখিয়াপুকুর গ্রাম, একেবারে আদিবাসী অধ্যুষিত গ্রাম। সেই গ্রামে এসে পৌঁছেছে ট্রাইব টিভির ক্যামেরা। এখানে বেশ কিছু আদিবাসী মহিলা রয়েছেন যারা এখানকার উন্নয়ন সম্বন্ধে বলবেন, তাদের অভাব অভিযোগের কথা বলবেন এবং তারা কি পেয়েছেন বা কি পাননি সেগুলো নিয়েই তাদের সাথে কথা বলবো। প্রথমেই আপনাকে সাথে কথা বলি, আপনার নামটা? মেরা টুডু। আচ্ছা, এই যে গ্রামের আগে কি সমস্যা ছিল, জলের কি সমস্যা ছিল? আগে তো ছিল না কিছু, হ্যাঁ ছিল না। এখন কি কি হয়েছে? এখন তো সব মার্শাল টার্শাল সব হয়েছে। তাহলে জলের সমস্যা? জলের সমস্যা তো নাই, এখন মিটে গেছে। হ্যাঁ। আর রাস্তাঘাট ঠিক আছে? রাস্তাঘাট তো ঠিক আছে এদিকে, আমাদের এদিকে। আচ্ছা, এই যে আদিবাসী পাড়াটা, এখানটায় তো অনেক সরকার তো অনেক জনমুখী প্রকল্প হয়েছে, কি কি পেয়েছেন আপনারা? কি পেয়েছি? লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, ওগুলা সব হয়েছে আমাদের। আদিবাসী অধ্যুষিত গ্রাম আখিরাপুকুর, এই গ্রামের আদিবাসী মহিলাদের সাথে কথা বললাম। তারা জানালেন যে তারা সরকারি প্রকল্পের সুবিধা যেমন পেয়েছেন, তেমন তাদের জ্বলন্ত সমস্যা ছিল এখানকার পানীয় জল, যেটা আগে দূর দূর থেকে ইন্দিরা থেকে আনতে হতো, কিন্তু এখন সরকার থেকে পানীয় জল প্রকল্প করে দিয়েছেন, সেখান থেকে তারা কিন্তু বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন। এর পাশাপাশি আমরা চলে যাব একজন মানুষের কাছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আপনার নাম? হাসদা। আপনি সরকারি প্রকল্প কি পেয়েছেন? আমি এই বর্তমানে ভাতা পাচ্ছি। কি ভাতার নাম? কৃষক সেবা। আদিবাসীর জন্য একটা জয় জোহার প্রকল্প চালু করেছে, সেটা জয় জোহার। ওর মধ্যেও হতে পারে জয় জোহার। হ্যাঁ, বলেন। জয় জোহার মধ্যে ওই যেটা হ্যাঁ ভাতা, কৃষি পেনশন আর কি পাচ্ছে। হ্যাঁ পাচ্ছে। এমনি এলাকার রাস্তাঘাট কেমন হয়েছে, পানি জল কেমন হয়েছে? রাস্তা ভালো আছে, রাস্তাঘাট ভালো আছে, তার পানীয় জলও ভালো আছে বর্তমানে। আখিরাপুকুর আদিবাসী পাড়া, এই পাড়ার মানুষ এই যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কুর্মী আন্দোলন এবং আদিবাসী আন্দোলন, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আশেকার একজন নেতৃত্ব, তার সাথে। আপনার নাম? আমার নাম সময় মুর্মু। এই যে কুর্মীরা তাদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, এটা আমরা সমর্থন করছি। এটা আমরা কোনোমতে সমর্থন করছি। ওরা যেন আমাদের এসটি তালিকায় না অন্তর্ভুক্ত হয়। কারণ আপনাদের না, ওরা তো আমাদের এসটির মধ্যে পড়ে না। বলছি ওরা যেন আমাদের এসটি তালিকায় না অন্তর্ভুক্ত হয়। সামনে পঞ্চায়েত নির্বাচন 8 তারিখে, পঞ্চায়েত ভোট। আপনারা আদিবাসী সমাজ কোন দিকে আছেন? আমরা এখন ভাবছি কি, যেটা মানে মমতার দিকে আমরা আছি। ওই উন্নয়নটা একটু বেশি করছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে অনেক কিছু
কিছু আমাদের দিচ্ছে, যে গ্রাম মানে মাঝি থান দিয়েছে, বা শিক্ষা শ্রী জয় জোহার অনেকেই দিয়েছে আর কি। আপনারা তাহলে আপনাদের অবস্থানটা তাহলে কোন দিকে থাকবে এবার পঞ্চায়েত নির্বাচনে? আমরা দিদির দিকেই থাকবো। দিদি বলতে আদিবাসী পাড়ার আদিবাসীরা যে এই কুর্মী সম্প্রদায়কে তারা কিন্তু কোনোভাবেই মানছেন না, তাহলে তারা কোন দিকে আছেন? এই যে নির্বাচন, এই নির্বাচনে তাহলে আদিবাসী সমাজ তারা কোন দিকে যাচ্ছেন? আমরা কথা বলবো একজনের সাথে। আপনার নাম? আমার নাম শ্যামল কিশোর। যারা কর্মীরা যারা আন্দোলন করছে এসটি তালিকা আসার জন্য, সেটা আমরা কোনো মতেই আন্দোলন মানে মানছি না। আদিবাসী ভুক্তে আসলে আমাদের সংরক্ষণটা যে আসনগুলো থাকে সেগুলো আমাদের কমে যাবে আর কি। তাতে মনে করা হয় যে তারা আদিবাসীর মধ্যে আমরা মেনে নিতে পারছি না। আপনাদের কৃষ্টি বা কালচার সাথে কি তাদের কোনো মিল রয়েছে? আমার যেটা ধারণা, আমাদের সমাজে যে খ্রিস্টি কালচারগুলো আছে, ওদের খ্রিস্টি কালচারগুলো যেগুলো আছে, সেটা কোনো মতেই মিল হবে না মনে হয়, আমার যেটা ধারণা। কিন্তু মানে ওরা দাবি করছে ওদের খ্রিস্টি কালচার আর আমাদের খ্রিস্টি কালচার ওরা এক করতে চাইছে, সেটা কিন্তু আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। এই যে পঞ্চায়েত নির্বাচন আসছে আগামী 8ই জুলাই, আপনারা আদিবাসী সমাজ, আপনারা তাহলে আপনাদের অবস্থানটা কী হবে? আমাদের সমাজ, আদিবাসী সমাজ যেটা আছে, সাঁওতাল সমাজের মধ্যে যেটা আমরা বর্তমান যে রাজ্য সরকার যেভাবে আদিবাসীদের উন্নয়ন করছে, আপনার জাহের থান বলুন, জাহের থান পাট্টা বলুন, মাঝি থানে যেটা বানানো বলুন, যথেষ্ট করেছে আমাদের বর্তমান জয় জোহার রাজ্য সরকার করেছে। তার মধ্যে আমাদের যারা বয়স্ক ভাতা বলতে যেটা জয় জোহার, 60 বছর হলে যে তারা একটা জয় জোহার প্রকল্পের মধ্যে পড়ে, তাদের থেকে দিদি আমাদের যথেষ্টই ভালো চিন্তাভাবনা রাখছে আমাদের জন্য। আমরা তার অনুপাতে যেটা ভাবছি সেটা দেখছি, আমাদের আদিবাসী সমাজ যেভাবে দিদি নিয়ে মানে বর্তমান রাজ্য সরকার যেভাবে শাসকদল নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা আমাদের চিন্তা ধারণা আছে তাদের পাশে, দিদির পাশে বা বর্তমান সরকারের পাশে আমাদের থাকবো। আপনার নাম? আমার নাম সোনারাম টুডু। সোনারামবাবু, এই যে কর্মীরা আন্দোলন করছে যে এসটি সম্প্রদায়ভুক্ত হতে যাচ্ছে, এটাকে তো আপনারা সমর্থন করছেন না? না, আপনাদের কেন সমর্থন না করার কারণ? সমর্থন না করার কারণ হচ্ছে আমরা মোটামুটি 42টি সম্প্রদায় মিলে হচ্ছে এসটি। এরা কখনোই এসটির আওতায় ছিল না, কর্মীরা এখনও নেই। আমরা এই জন্য কর্মী সমাজকে এসটি মানছি। সামনে তো পঞ্চায়েত নির্বাচন, আপনাদের অবস্থা? আমাদের অবস্থান, দিদি যেহেতু আমাদের উন্নয়নে হাত বাড়িয়েছে, দিদির আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য আমরা দিদির অনুগামী হয়ে টিএমসিকেই আমরা সমর্থন করি। কেন মানে টিএমসি কেন? উন্নয়ন হচ্ছে আমাদের আদিবাসীদের জন্য অনেক উন্নয়ন করেছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে আমাদের ওই জয় জয় প্রকল্প, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মী ভাণ্ডার সবই আমরা পাচ্ছি, আদিবাসীরা পাচ্ছি। এই সুবিধাগুলো পাচ্ছি বলেই আমরা আদিবাসীদের উন্নয়ন মুখ্যমন্ত্রীকে সমর্থন করি। হ্যাঁ, অনেক উন্নয়ন করেছে। তাহলে আপনারা এবার নির্বাচনে কার পাশে থাকবেন? আমরা নির্বাচনে মুখ্যমন্ত্রীর পাশেই আছি। গাজল ব্লকের আদিবাসী অধ্যুষিত গ্রাম, যে গ্রামে আমরা এতক্ষণ ঘুরে বেড়ালাম, আদিবাসী মহিলা, আদিবাসী পুরুষ এবং সর্বস্তরের মানুষের সাথে আমরা কথা বললাম। আদিবাসী সম্প্রদায় তাদের কুর্মী
আন্দোলন নিয়েও তাদের সাথে কথা হলো। তাদের একটাই বক্তব্য যে তারা উন্নয়নের পাশে রয়েছে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়ন করেছেন, আদিবাসীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে তাদের অবস্থান থাকবে শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশে। ক্যামেরায় নিবাসের সাথে গৌতম পালের রিপোর্ট, ড্রাইভ টিভি, গাজল।